মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশের জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা বড় ধরনের চাপের মধ্যে পড়েছে। পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। রাজধানীতে আজকের জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ, আজকে কেমন দেখতে পাচ্ছেন পাম্পগুলোর পরিস্থিতি জানাবেন। আসলে এনেছি, কিন্তু এখনো পর্যন্ত যে দীর্ঘ লাইন আমরা দেখে আসছি দীর্ঘ এক মাসে, তার একচুলও কিন্তু আমরা পরিবর্তন দেখিনি। মানুষের যে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি তো এখনো মানুষ আছেন। আমরা আছি এখন আসাদ গেটের একটি পাম্পে। এখানে বরাবর রাস্তার দুই পাশে কিন্তু দুইটি পাম্প, কিন্তু দুইটার চিত্র দুই রকম। একটিতে পাম্প একটি বন্ধ রয়েছে, আর একটিতে দীর্ঘ সিরিয়াল। সেই সিরিয়াল কিন্তু পৌঁছেছে প্রায় বিজয় সরণি সিগন্যাল পর্যন্ত, যেখানে আমরা চালকদের সাথে কথা বলছিলাম। এখানে অনেকেই ফজরের পর এসে এখানে ভিড় জমিয়েছেন। তারপরে কিন্তু এখনও সিরিয়াল শেষ করে কিন্তু সেই তারা নির্দিষ্ট সেই তেল কিন্তু তারা নিতে পারেননি। আমরা এখানে অনেকেই বসেও কিন্তু এখানে খোশ গল্পের সময় মারছেন। সব কিছু মিলে জ্বালানি তেলের দীর্ঘ সময়, এই যে 33 দিন পের হলো, 33 দিনের মধ্যে যে দীর্ঘ সময়, এই সময় শুরুটা যেমন ছিল, এখনও পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে সেই ভোগান্তিটা রয়েছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এখন পর্যন্ত যে জ্বালানি তেলের সংকট কিন্তু নেই, কিন্তু তারপরেও কিন্তু এই দীর্ঘ সিরিয়াল সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আমরা দেখেছি, বিভিন্ন উদ্যোগও দেখেছি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। একদিকে জ্বালানির আমদানি তো চলছেই, সেই সাথে সাথে জ্বালানির সাশ্রয়ের জন্য দোকানপাট একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সহ রেশনিং প্রক্রিয়া সহ নানা রকম উদ্যোগ আমরা দেখেছি। সেই উদ্যোগের পরেও কিন্তু ফলস্বরূপ আমরা মাঠে কিন্তু তার কার্যকর পদক্ষেপ খুব বেশি দেখছি না, যার কারণে মানুষের ভোগান্তি তো কমছেই না। আমরা দেখেছি যে অবৈধ মজুদের একটা মহা উৎসব আমরা গেল কয়েকদিনে দেখেছি। এরপর থেকে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটা ব্রিফিংয়ে আমরা দেখেছিলাম প্রায় 3 লাখেরও বেশি তেল কিন্তু তারা জব্দ করেছিল। কিন্তু তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখনো পর্যন্ত সেই জায়গাটা কিন্তু রয়েছে এই দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে। সেই মানুষের ভোগান্তি তো রয়েছেই, সেই সাথে এখন পর্যন্ত যে অবৈধ যে কারবারি, সেটিও কিন্তু এখন পর্যন্ত চলছে বলে আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং অভিযানও কিন্তু সরকারের পক্ষ থেকে সমান তালে চলছে, কিছু কিছু জায়গায় আটক হচ্ছে। একই সাথে গতকালকেও আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে একটা হয়েছে, নতুন করে জ্বালানি আমদানি হয়েছে কিছু, কিন্তু আসলে যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আমরা মাঠে দেখছি না। এরপরে আমরা দেখেছি যে দোকান মালিক সমিতির পক্ষ থেকে যে দোকান একটি নির্দিষ্ট সময়, যেটি সন্ধ্যা 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত খোলা থাকার কথা, সেটি কিন্তু কমিয়ে আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে সেটি সন্ধ্যা 6টা পর্যন্ত করা হয়েছে। এছাড়া রেশনিং কার্যক্রমের আগে যেটি ছিল, সেটি অনেক ক্ষেত্রে তুলে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হলেও কিন্তু সেই সাধারণ মানুষের দীর্ঘমেয়াদে স্বস্তি সেটি কিন্তু আসছে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জ্বালানি সংকট এখনো সংকট নেই, তেল পর্যাপ্ত আছে, অবৈধ মজুদের কথা বারবার বলা হচ্ছে। এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আমরা দেখেছি তাদের যে তৎপরতা, সেটিও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই মজুদ কিন্তু আটকানো হচ্ছে। কিন্তু সেই মজুদ আটকানোর কথা এবং সার্বিক যে পরিবর্তনের যে কথা, সেই জায়গাগুলোতে আমরা যে পরিবর্তনের জায়গাগুলো, যে সংকট কিছুটা যে নির্মূল সম্ভব, সেই জায়গাটা আমরা এখনো পর্যন্ত দেখিনি। এবং সাধারণ মানুষের দীর্ঘ এক মাস পেরোলেও সাধারণ মানুষের যে ভোগান্তিটা, সেটি কিন্তু এখনো রয়েই গেছে। এনসি হাসান, আপনাকে ধন্যবাদ। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, রাজধানীতে আজকে জ্বালানির পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেজবাহ হাসান।